সাধক সত্যানন্দ বলেছিলেন, অনেক কথার অনেক দোষ, ভেবে চিনতে কথা কোষ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, কিছু কথা এবং কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের প্রতিটা মানুষেরই উচিত ভেবে চিনতে কথা বলা, কারণ মুখের কথা এবং ধনুকের তীর দুটোই কিন্তু একই রকম। দুটোই একবার বেরিয়ে গেলে ওটাকে আর ফেরানো যায় না। তাই তো আমাদের দেশের একটা প্রিয় অনুষ্ঠান আছে ইত্যাদি। ইত্যাদির লেখক, পরিচালক, প্রযোজক ও উপস্থাপক হানিফ সংকেত বলেন, কথা যখন বলা হবে তখন অন্যের টের পাওয়ার আগে আমাদের ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে। তা আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভেবে চিন্তে কথা বলা উচিত। অনেক কথা বললে অনেক দোষ বের হবে, আর তার কারণে আমাদের একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। তবে আপনি যখন এই চিন্তাগুলো মাথায় রাখবেন তখন অটোমেটিকভাবে আপনি কিন্তু কম কথা বলবেন, আপনার কথার মূল্য বাড়বে এবং আপনি অন্যের কথা শুনতে মনোযোগী হবেন। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা অনেক বড় একটা আর্ট, আর এই আর্টটা কিন্তু সবাই পারে না, আমি নিজেও পারি না। তো এখন আমি চেষ্টা করি অন্যের কথাটা যখন কেউ কথা বলে তখন সেই কথাটাকে মনোযোগ দিয়ে শুনি, তারপরে আমার যদি কিছু বলার থাকে আমি সেটা বলি। আর আমাদের প্রতিটা মানুষেরই উচিত কথা রাখতে চেষ্টা করা, কারণ মানুষের সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে কাউকে কথা দিয়ে কথা রাখা। আপনি কথার কথা বললেন, কথাটা রাখলেন না, এক কান্দে শুনলেন আর এক কান্দে বের করে দিলেন, সেসব মানুষগুলোকে আমার কেন জানি একেবারেই ভালো লাগে না। তাই আমাদের অবশ্যই কারোর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমাদের যেটা করা উচিত সেটা হলো ভালো শ্রোতা হওয়া, যেটা আমি এখনই বললাম। অন্যের কাছ থেকে বেশি করে শিখতে হবে এবং অন্যের কথাগুলো ভালো করে শুনতে হবে। নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী আত্মবিশ্বাসী হতে হবে, সহযোগিতা করতে হবে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হবে। কথা কম বলবেন তার মানে এই নয় যে আপনি মানুষের সাথে পরিচিত হবেন না। আপনি অবশ্যই নিত্য নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। তার সাথে কথা না হোক, যে মাধ্যম দিয়েই হোক, মানে একটা মাধ্যম আছে না, যেরকম আমরা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কথা শুনি বা মানুষের গল্প পড়ি, মানুষের ভিডিওগুলো দেখি, এগুলো খুব ভালো করে শুনতে হবে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে শিখতে পারবো। আর নিজের কথার মূল্য অবশ্যই বজায় রাখতে হবে। আর প্রত্যেকটা মানুষকেই ভেবেচিন্তে কথা বলতে হবে। মানুষ যদি মানুষকে মূল্যায়ন না করে, আপনি একটা মানুষকে সামনে আসলো একটা কথা বলে দিলেন, তাহলে কিন্তু ভালো লাগে না, তাই না? আর সবসময় চেষ্টা করতে হবে নিজের মতন করে থাকা। আমি এখন চেষ্টা করি নিজের মতো করে থাকা এবং নিজেকে অন্যের কাছে কিভাবে কর্মযোগ্য এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে প্রেজেন্ট করা যায় সেই চেষ্টাটা করা। আর কোনো বিষয়ে আমি হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, এটা আমার অনেক খারাপ একটা অভ্যাস। তো আমি এখন থেকে চেষ্টা করি খুব ভালো করে সেটাকে চিন্তা ভাবনা করে কাজ করার বা সিদ্ধান্ত নিব, অবশ্যই মানে পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখেই এবং চিন্তাভাবনা অনেকখানি করে একটা সিদ্ধান্ত নিব। এখন থেকে আমি এই প্রতিজ্ঞা মনে মনে করেছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, এখন নিজের কিছু কথা বলি। এই যে সারাদিন অফিস শেষে বাসায় আসলাম, বাসায় এসে একটু সাজুগুজু করলাম, সাজুগুজু করে সুন্দর একটা শাড়ি পরেছি। আর এই সুন্দর শাড়িটা কোথায় পাবেন আপনারা জানেন তো? আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করবেন এবং এ ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। আর যেটা বলছিলাম,
সুন্দর সুন্দর শাড়ি কিন্তু নিজে পরবেন, সুন্দর কিছু শাড়ি যদি সম্ভব হয় কাউকে গিফট করবেন। কারো কাছ থেকে কিছু পাওয়ার চেয়ে আমার মনে হয় দেওয়ার আনন্দ অনেক গুণ বেশি। দিলে দেখবেন আপনি অনেকখানি আত্মতৃপ্তি পাবেন। অবশ্য আমি মনে হয় মানুষের কাছ থেকে গিফট কম পেয়েছি, এ কারণেই মনে হয় যে মানুষকে দিয়েই শান্তি লাগে আমার। আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগে। আর কারোর কাছ থেকে গিফট পেলে খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তবে যার কাছ থেকে পেয়েছি সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর এরকম সুন্দর একটা শাড়ি যদি আমাকে কেউ গিফট করেন তাহলে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাব। সময় সুযোগ পেলে শাড়ি পরবেন। শাড়ি এমন একটা পোশাক, আর কখনোই আমি উগ্র সাজার চেষ্টা করি না, সবসময় মার্জিত সাজারই চেষ্টা করি। আর শাড়ি এরকম একটা পোশাক যা আপনাকে মার্জিত সাজে সুন্দর একটা লুক এনে দিবে। তো এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। সকালে অফিসে আসা, অফিস থেকে বাসায় যাওয়া, বাসায় যেয়ে নিজে একটু উদ্যোগের কাজ করা, তারপরে হচ্ছে আবার একটু নিজের জন্য বা নিজের পরিবারকে একটু সময় দেওয়া এবং রান্না খাওয়া করা, খেয়ে দিয়ে ঘুমানো। তো এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। তো আজকেও সেই রুটিন দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু গল্প করলাম, কথা বললাম। কথাগুলো আমার খুব ভালো লাগে, আমিও পালন করার চেষ্টা করব। আপনাদেরও যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটু পালন করার চেষ্টা করবেন। এটা আমি কাউকে মানে পালন করতে হবে এরকম না। আপনাদের যদি ভালো লাগে তাহলে মেনে চলতে পারেন বা শুনতে পারেন, বা এ ধরনের মেন্টালিটি নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই যে এখন রাতের খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ ট্রাশ করে ঘুমিয়ে পড়ব। তো ভিডিওটাও বুঝতে পারছেন শেষের দিকে। আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। আর আজকে কথাগুলো একটু ছেড়ে ছেড়ে সময় নিয়ে বললাম, কেননা একটু কাশি হচ্ছিল খুসখুসে, তো এই কারণে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি না। তো এই হচ্ছিল খাবার দাবার, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন এবং সাথে থাকবেন। তো আজকেই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।